আমরা আজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মিজান শিক্ষা আরবি শিক্ষার বই, যা সব মুসলমান দেশের একান্ত প্রয়োজন। এই বইটা লিখেছেন দীর্ঘ আপনার 16 বছর গবেষণার পরে বিশ্বের নতুন আবিষ্কার করছেন আমাদের ওস্তাদ বিজ্ঞানী শাহ মোহাম্মদ সরোয়ার স্যার। তো আমরা আজকে এটা কীভাবে শিখবো, আমরা জনাব মিনহাজ সাহেবের কাছে আমরা একটু জানবো। বলেন মিনহাজ সাহেব, আপনি বল কিভাবে একটু সহজে খেলার মাধ্যমে বা কোন একটা আনন্দের মাধ্যমে শিখতে পারি এই মিজানটা। আচ্ছা, আপনি একটু পরিচয় দিবেন, কোথায় লেখাপড়া করেন? আচ্ছা, আমার পরিচয়, আমার নাম সৈয়দ মিনহাজুল বাহার। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th বর্ষে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টে, মানে আরবি সাহিত্য, আদব, এগুলো কেন নিয়ে। আচ্ছা, আমরা বিজ্ঞানী শাহ মোহাম্মদ সরোয়ার স্যারের কাছে আসলাম। স্যার, আপনি এটা গবেষণাটা কিভাবে করছেন, সংক্ষেপে দিয়ে একটু কথা আমাদেরকে বললে আমাদের আজকের খেলার মাধ্যমে আমরা কীভাবে শিখতে পারি এটা আপনি বলবেন আমাদেরকে। গবেষণা তো সহজ করার জন্য পৃথিবীর সব জিনিস সহজ থেকে সহজতর হয়েছে, কিন্তু লেখাপড়ার মধ্যে আজও কোনো সহজ হয় নাই। সে কারণে আমি বহু বছর গবেষণা করছি। এখন বর্তমানে আমি 33 বছর টানা গবেষণার মধ্যে আছি। এর মধ্যে অনেক কিছু আবিষ্কার করেছি, কিন্তু প্রথম 16 বছরের মধ্যেই এই মিজান বই প্রথম বার করছি। এরপর এখন 33 বছর হিন্দি ফার্সি এই মিজানটা প্রথম আপনার সূচনা। বলেন স্যার। হ্যাঁ, আপনার গবেষণাটা আমাদের জাতির জন্য কতটুকু আগাই গেছেন আপনি এটা বলতে হবে স্যার। শুধু কি এই মিজান নাকি আপনি ইংলিশ আছে বলেন? ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, ফার্সি, এনি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো ভাষাই সহজে শেখার জন্য দীর্ঘ 33 বছর টানা গবেষণা করে আসছি। তার ভিতরে 16 বছর গবেষণার মধ্যে প্রথম মিজানুস সরফ বৈজ্ঞানিক পদ্ধতিতে মিজান শিক্ষা নামে একটা বই আগে পাবলিশ করছি। এরপর আমি অনেক কিছু আবিষ্কার করছি, সেগুলো হয়তো পরে বলবো। আপনি এখন যে বিষয়ে, যেহেতু আপনার প্রশ্ন আজকে আরবি, মিজানের আরবি কথার উপরে, খেলার মাধ্যমে কিভাবে আমরা খেলার মাধ্যমে, শুধু আরবি কথা না, এই খেলার মাধ্যমে পৃথিবীর সব ভাষাই স্যার, খেলতে খেলতে লেখাপড়া, এটা আমরা কোনোদিন শুনি নাই। আমরা জানি যে হুজুররা সারা বলতেন পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, পড়ার সময় কোনো খেলা হবে না, এটা আমরা শুনছিলাম। আপনি বলছেন যে খেলতে খেলতেই পড়া। আল্লাহু আকবার স্যার, বিশাল ব্যাপার। এটা যে এরকম আবিষ্কার হবে এটা আমার জীবনে কখনো কল্পনা করতে পারিনি। আল্লাহ এক সময় কল্পনা করতে 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 একটা পথে এনে দিয়েছে। স্যার, আমরা চলে আসি। পরে আমি যখন ছাত্রছাত্রী দেখছি যে কিছু ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চায় না, এই তাদের জন্য যখন এই খেলাটা আমি খেলার জন্য ডাকছি, তখন আসছে। আসার পর তারা অনেক স্যার, এই একটা কি দেখতেছি এখানে, এটা স্যার এটা কি কাজ? এটা লুডোর গুটি। আচ্ছা, তাহলে ওটা স্যার আমার পরে শুনবো নাকি? আগে এখানে চলে আসি। জি, আগে এইটা দিয়ে তারপর লুডোর গুটি দিয়ে খেলবো। আগে মৌখিক খেলাটা বুঝাই দিই। স্যার বলেন। ধরেন আমার কাছে কিছু টাকা রাখলাম বাচ্চাদের জন্য, যেখানে যে পাইবে সে 10 টাকা করে, প্রত্যেকটা জবাবের জন্য 10 টাকা করে, একটা প্রশ্নের উত্তরের জন্য 10 টাকা, 10 টাকা দেওয়া হবে। যে আমি যাব মক্কা, আমি যে আগে বলতে পারবে যাব বসে মক্কা স্যার 9 নাম্বার, আর আমি 13 নাম্বার। তাহলে 9 এর প্যাডের থেকে যেটা বের হবে ওইটা 13। এইভাবে এক হইতে 14টা শব্দ দেওয়া আছে, যেমন ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা। জি, এলো 6টা। ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুনা, ফালতু, ফালনা। এর ফালতু, ফালনা আমি করিলাম, আমরা করিলাম। জি স্যার। এটার মধ্যে প্রথমটা পড়লে সে করিল, সে আমার আব্বাই করিল। আমার আম্মা করিল। 4 নম্বর পরে তাইলে সে করিল। তো সে করিল অর্থ এখানে সে মহিলা, তাহলে আমার আম্মাই করিল বলা যায়। এখন যদি বলে তুমি করিলা, তাহলে 7 নম্বর বলতে হবে। আর যদি তুমি মহিলার দিক তাকাই বলে এই তুমি করিলা, তাহলে বলতে হবে 10 নম্বর শব্দটা। আর আমি নিজেই করিলাম 13 নম্বর, আমরা সবাই করিলাম 14 নম্বর। এই ভাষাটা, এই পড়াটা মাদ্রাসার ছাত্ররা সবাই বুঝে। একজনে করিল, দুইজনে করিল, সকলে করিল। যেমন ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা। এইভাবে একজন মেয়ে করিল, দুইজন মেয়ে করিল, এরকম সবাই এটা বুঝে। এটা বুঝদার লোকের হঠাৎ করে কেউ বুঝবেন। স্যার বলেন আমাদের। এখন প্রশ্ন হলো
আমি যাব হ্যাঁ। মক্কা। হ্যাঁ, তো স্যার আমি বলছিলাম 9 নম্বর বাই 13 নম্বর, 9 বাই 13। এখন কি আমার এখন- প্রশ্নের উত্তর হয়েছে স্যার? এটা বলতে হবে যে এটা বলতে হবে যাবর ইংরেজিটা আগে বাইর করতে এই যে হবে। 9 বয়ের যাব, ইংরেজি, ব। বয়ের ইংরেজি এসে অধ্যায় 9 নম্বর অধ্যায় 9 আছে। নম্বর অধ্যায়। তো 9 নম্বর অধ্যায়ের মধ্যে 14টা শব্দ আছে। হ্যাঁ, এর মধ্যে আমি শব্দটা পড়ছে হ্যাঁ, এই 13 নম্বরে। 13 নম্বরে। তাইলে আমি যাব, তাহলে বলতে 9 হবে বাই 9 বাই 13, 13। 9 বাই 13 স্যার। 13 বাই 9 করা যাবে না। জি স্যার। তো স্যার আমি কি বকশিশ পাবো, জি। পুরস্কার? হ্যাঁ, আপনি 10 টাকা পেয়ে যাবেন। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করে গেছে। ধন্যবাদ স্যার এখন- আপনাকে। হ্যাঁ জি বলেন স্যার। এখন দ্বিতীয় প্রশ্ন, আমি কখনো যাব না। এই কখনো আমি যাব না, এই যে স্যার এটা 13 বাই 1, 13 বাই 13 বাই 13 বাই 13। 13 10 টাকা পেয়ে গেছেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ডবল দশিত। হ্যাঁ স্যার। সে মক্কা যায় নাই। যাই নাই। হুম। হ্যাঁ, এই যে যাই নাই, করে নাই, যাই নাই। এই এক যে বাই এক বাই এক। হ্যাঁ, 1 এক বাই 1, 1 বাই হ্যাঁ, 1। এই যে মিনাস মিনাস 10 পাইছি, টাকা মিনাস পেয়ে 10 টাকা পাইছি। জাযাকাল্লাহ। আচ্ছা তার জি। মসজিদে যাওয়া উচিত। হ্যাঁ, উচিত, যাওয়া উচিত। এই যে যাওয়া উচিত যদি হয় তাহলে এই যে হচ্ছে না, আমি বলে দিতেছি। হ্যাঁ 9 বাই উচিত 1। উচিত হইলো এতে যাতে বোঝা যাচ্ছে যে আমর। যারা আমরের অর্থ পারে না ঠিক মতো, হ্যাঁ, হ্যাঁ, তারাই হ্যাঁ, বলতে পারবে না। ও আমরের অর্থ সে করুক, যাক। যাক বা হ্যাঁ, উচিত। হ্যাঁ, আর অথবা যাওয়া উচিত, হ্যাঁ, হ্যাঁ, আমার যাওয়া উচিত, অথবা তার যাওয়া উচিত। উচিত অর্থে আমর ব্যবহার হয় আদেশের ক্ষেত্রে। বা সে করুক, হ্যাঁ, সে যাও, যাক। এইভাবে হবে। আচ্ছা। অথবা আমার যাওয়া উচিত, আমি যাও বললে হবে না, হ্যাঁ, 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 বলতে হবে আমার যাওয়া উচিত। আচ্ছা, আবার বলা যাবে তার, সে যাও অথবা তার যাওয়া উচিত। আচ্ছা, আমরের অর্থটা 3 ভাগে হবে। গায়েবের একরকম অর্থ হবে, হাজিরের একরকম অর্থ হবে, আচ্ছা। আর মোতাকাল্লামের আর রকম অর্থ হবে। জি জি জি। একটা হলো তুমি যাও, ডাইরেক্ট অর্ডার। হ্যাঁ, এটা হাজির। আর যে চোখের সামনে নাই, হ্যাঁ। এই আমরের অর্থটা সবাই বুঝতেই পারে না। জি। ডাইরেক্ট চোখের সামনে দেখলে বলতে হবে আদেশ, হ্যাঁ। তুমি যাও। হ্যাঁ, এখন চোখের সামনে যে হাজির সিগা, হাজির সিগা। যে চোখের সামনে নাই, হ্যাঁ, সে তো গায়েব। গায়েব। গায়েব হইলে যাও কইলে সে শুনবে না। এই জন্য বলবে তার যাওয়া উচিত, অথবা সে যাও, সে যাও। সে খাও। হ্যাঁ, হ্যাঁ, আর আমার বেলায় তো আমি যাও এরকম বলা যায় না, হ্যাঁ, বলতে হবে আমার যাওয়া উচিত। যাওয়া উচিত। এইভাবে এই আমার রদিতে আবার খেলা করছি। হ্যাঁ, তাহলে স্যার তাহলে আমি এবার বলি, এটা আমর থেকে আমরা বলবো না, কারণ এটা অনেক ঘটনা বলা হয়েছে, আমার ওটা পরে আসবে। এটা দেখি বলতে পারেন কিনা। আচ্ছা, তুমি যাইও না, যাও না, এই যে নিষেধ করলাম, তুমি যাইও না। অবশ্যই। হ্যাঁ, নাই, নেহি নেহি স্যার, এই যে 13 13 13। 17। 17 বাই 17 বাই। ও 17 তুমি বাই, জানো না না। হ্যাঁ, তুমি 7, 17 বাই 7। তাহলে মিনহাজ পাই গেছে মিনহাজ 17 পেয়ে বাই গেল। 7। হ্যাঁ, আচ্ছা, 17 বাই হ্যাঁ, ওই যে লা। হ্যাঁ, জি। তুমি যাও না। মিনা দিতে 20 টাকা, আমার 20 টাকা। ঠিক আছে, দেন স্যার, আবার দেন। হ্যাঁ, আমার আব্বা না যাও, না যাক, না করুক, এই যেটা 17। 18 18 17 18। না যাক। 17 বাই 1। অবশ্যই বলা হয় না, আপনি 18 খোঁজেন কেন? ও হ্যাঁ, তাহলে না মিনহাজ যাক। পাই সে গেছে। যাক, মিনাস সে হয়ে না গেছে। যাক। সে 17 বাই, আচ্ছা, 17 বাই 17 এর মধ্যে 14টা শব্দ আছে, এর মধ্যে 1 নম্বর শব্দ হইল এটা। 17 বাই 7। সে 17 বাই। হ্যাঁ, আমার আব্বা সাত। মানে সে না যাক, ও বাইরে ঝড় বৃষ্টি না হয়। স্যার, হয়নি স্যার, ওই তো সে, আপনি সে বলছেন। আগে বলছে। আপনার সে হবে না স্যার, ওইতে 17 বাই 7 বলছে না, স্যার, হবে না। এটা বলছি মাত্র শোনা বললাম, ওইটা তো আগেই আচ্ছা, বলছি। ও। মানে হ্যাঁ। আচ্ছা, মাত্র ওটা ভুল বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, ইমাম সাহেব অবশ্যই ফজরের নামাজ পড়াবে। অবশ্যই পড়াবে। এই যে অবশ্যই, অবশ্যই সে 11 বাই 1। 11 বাই 1 পেয়ে গেছে মিনহাজ। ও অবশ্যই। হ্যাঁ, 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 11 বাই 1। মাশাআল্লাহ। দেন নিশ্চয় ফার্স্ট হয়ে যাবে নাকি? দেখি, হ্যাঁ চলো। সে কখনো হ্যাঁ, যাবে না। কখনো যাবে না স্যার। এটা 13 বাই 1। 13 বাই 1। আমি এক 13 হাত দিচ্ছি স্যার, আমি এক 13। আচ্ছা, তাহলে আপনি নিয়ে যান। হ্যাঁ, আমি এক 13 হাত দিচ্ছি। মাশাআল্লাহ, তাহলে আমার 3টা। আর কয়টা? তোমার 3টা। 4টা। হ্যাঁ, ও 4টা। আচ্ছা, দেখি। হ্যাঁ, আমি যদি 1 লক্ষ টাকা পাইতাম, যদি পাইতাম, এই যে স্যার 8 বাই 8 13। 13। 8 বাই 13। আমি স্যার আগে 8 বলছি।
আর আমি দুইটাই আগে বলছি। না 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 স্যার স্যার আবার আচ্ছা, আরেকটা প্রশ্ন হবে, হ্যাঁ আচ্ছা আরেকটা প্রশ্ন হবে, এটা তো ভালো দুজনে কথা বললেন, হ্যাঁ। মেয়েটি কাঁদতেছিল সারা রাত। মেয়েটি কাঁদতে স্যার এই যে দুই স্যার দুই দুই কেমনি আনে এই যে করতে। এক তাই মানে এ- দুই ছয় এ- বাই চার, ছয় ছয় বাই ছয় চার। স্যার আমি আগে ধরছি কিন্তু এটা স্যার এটা স্যার আমি কিন্তু আগে ধরছি 6 বাই এটা। 4 ছয় বাই চার, এটা ক্লিয়ার হয়ে গেছে, ছয় বাই চার। আচ্ছা দেন ঠিক আছে, আমি তো দুই মনে স্যার এটা উল্টা দুই মনে করছি। আচ্ছা ছয় বাই চার, চার ওই মেয়েটি ওখানে মেয়েটি গেছে, হ্যাঁ ওই মেয়েটি গেছে, হ্যাঁ। স্যার প্রশ্ন করেন এবার। আমার আব্বাই ঢাকা যাবে না। যাবে না এই স্যার, এটা যাবে না এটা স্যার। তো 10 ভাই আমার আব্বা এক এক, 10 ব্যাগ দুইজনে কইছেন না উনি এক বলছে, আমি তো 10 আগে বলছি স্যার। 10 হ্যাঁ 10 ব্যাগ স্যার, তাহলে টাকা হবে না। আমি পেলাম স্যার। আচ্ছা ঠিক আছে, কত হয়েছে আমার সেটটা? সমান হয়েছে না এবার। হ্যাঁ আমার 5টা। মানে প্লাসটা আগের মতই হইলো। দা মিনা সাহেব ফার্স্ট হয়ে গেছে, আল্লাহ একবার স্যার, বিশাল আয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের জনাব মিনহাজ সাহেব উনি প্রথম স্থান অধিকার করছেন, উনি পেয়েছেন 50 টাকা, আমি পেয়েছি 40 টাকা। ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ আবিষ্কারের জন্য। হ্যাঁ আবিষ্কার অবশ্যই অবশ্যই আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর। কিরকম লাগছে আপনার? আপনার কাছে কেমন লাগছে আজকে বলেন আজকে? খুবই কার্যকরী। এটা যারা সহজে শিখতে পারে না বা পড়তে চায় না, তারা এই আসতেই চায় না, বসতেই চায় না। খেলার মাধ্যমে উৎসাহ এবং আগ্রহের সাথে পড়বে এবং প্র্যাকটিস করবে, আরবিতেও কথাবার্তা বলবে। মনের সব কথা ইচ্ছে মতো বলতে যে কোনো ধরনের কথা ইচ্ছা পাস্ট মতো টেন্সে, বলতে ফিউচার টেন্সে সম্ভবত দিয়া করিতেছিল। যত আরবি কথা আছে যে টেন্সের আওতায়, আরবির কালের মিজানের আওতায়, সব কথাই সে খুব আনন্দের সাথে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনি পড়ালেখা করেন, স্টাডি করেন, সেখানে আপনি এইটা চালু করবেন, তাহলে সকলের জন্য আপনি এটা এখন আর এক মিনিটের একটা এই